এই বড় কুমিরটা কিভাবে যাচ্ছে সে স্রোতের বিপরীতে। ওই কুমিরের সাইজ তো এই নৌকার চেয়ে বড়। এখানে এসে যদি একটা বাড়ি মারে। এই দেখেন কুমিরের খালে এরা নেমে জাল টানতেছে, আর এত বৃষ্টি তার মধ্যেও তিন ভাই খাই এই গাবলা কানা থাল কান বাড়িতে মার কইছি কি কোনো বাড়ি যেহেতু ক্ষতি হবে না, আমাকে দুটো বাদ দাও। সাগরে নিম্নচাপ চলছে, যার প্রভাবে পুরো উপকূল টালমাটাল। নিম্নচাপের প্রভাবে সারা দেশে গত কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে, তুমুল বৃষ্টি হচ্ছে। উপকূলেও বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হচ্ছে সুন্দরবনে। রে বৃষ্টি গো। ইচ্ছে ছিল অনেক দূর পর্যন্ত যাওয়ার, কিন্তু এত বৃষ্টি এবং ঝড়বাদল বৈরী পরিবেশের কারণে আমরা চলে এসেছি ঢাংমারি খালে। ট্রলার নোঙর করে আমরা বিকেল পেরিয়ে সন্ধ্যা পর্যন্ত কাটিয়ে দিলাম। রান্নাবান্নার কোনো উপায় নেই, তাই ঢাংমারির জুয়েলকে বললাম আজ রাতে যে কোনোভাবে হোক আমাদের একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে। বৃষ্টি চলছে তো চলছে সেই আগের রাত থেকে। সারাদিন বৃষ্টির মধ্যেই কাটালাম, এর মধ্যে সন্ধ্যা নামলো, সন্ধ্যার পরে রাত হলো। এরই মধ্যে জুয়েলদের ঘাটে গিয়ে ভিড়লাম আমরা। কাদা কি বেশি? কাদা একটু বেশি, আবার ধুতে হবে। বৃষ্টি হচ্ছে, আবার ধুতে হবে। পাতলা পুরা তো মূলত হচ্ছে কি পুরা এক গুণ জঙ্গল করে ফিরে আসে, পায়ে কাদা না মাখায়। এই লবণ বাসা পাইছি পেলাম। বাটা ভাইজান, হয় হাই সেটা আলহামদুলিল্লাহ সমস্যা নেই, কিন্তু আপনার তো ঝামেলা আছে ভাই। আমরা দুই ভাই করে ব্রাজিল, সে করে আর্জেন্টিনা, আমাকে তো সে খাটাবেই, এটা তো স্বাভাবিক। এটা আর্জেন্টিনা করে, আমি হচ্ছে সুবিধাবাদী দল, যে জেতবে আমি তার দলে, হারু পার্টির দলে আমি নেই। আমরা তিন ভাই খাই এই গাবলা কানা থাল কান বাড়িতে মার কইছি কি কান গাবলার কান থাল দাও, কইছে কি এরবি তোরা তো চাইল ছিল কিছু নিশ্চিত না। আচ্ছা আমি বললাম কোনো বাড়ি যেহেতু ক্ষতি হবে না, আমাকে দুটো বাদ দাও। এই আইসিএমনি সেই ভাত সেই আনতে হলো ভাই। তো ভাতের জন্য এই প্লেট, এটা কেন ভাত গরম বাড়বে কি ভাত বাড়ার জিনিস রেডি আছে ভাত এই এটা যে ভাত এই আরিফিন ভাই যন্ত্র তুমি তোরে ছুরি এই তুমি এটা এটা তুমি থালা আনো বাটি আনো ঠিক আছে। এই হচ্ছে ভাতের চামচ ভাই, বিশাল চামচ এই রাতের বেলা ভাই। মাঝে মধ্যে সুন্দরবনে যেহেতু ওই ভাড়া লাগে লাগে। হ্যাঁ চামচ বুঝছি। পড়ে গেছে সাগরের ভিতরে। তুমি এই যে রাত বাজে 11:15, এই সময় রান্না বান্না কি হলো কিভাবে? তো হাত ফোড়ায় রান্ধি জানে না, ওই মামিরে ডে উঠেছে না আমি জানি যে মামির যাকে ওটা যেই তাকে হাত লাগানো লাগবে, এই জন্য সে বেশি আইটেমে যায়নি, খালি ও জয়জামেলা বলে ডিম। আচ্ছা মানুষ মানুষের বাড়ি বেড়াতে আসলি এইভাবে খাইতে এই এই 3 ঘন্টা আগে ফোন করেছি এই দেবে খাইতে। ভালো কথা, বেড়াতে আইছেন মানে বুঝলাম না। আমি আইছি আপনাকে টলারে বেড়া, তাকে সময় দিছি আমরা সব মিলে 1 ঘন্টা। তো বিরাট কাজ করছে জুয়েল, আমি আশা করিনি। আমি ভাবছি সে বলবে যে ভাই বৃষ্টি হচ্ছে, ওই দিক থেকে খাই আসে। বড় কথা নয় কাড্ডে কই বিষয় আমার হইছে হইলে কি, যেমন তেমন কবিরাজের আপনি হইল যখন কইছেন তখন আমি কেবল ওই কাদার ভিতর দিয়ে এসে হাত পাও ধুচ্ছি। মনে চিন্তা করতেছি দাবার খাওয়ার আগে ঘরে ঢুকে দিয়ে অবস্থা কি। যেই লোক জঙ্গলে নামার আগে শোনেন, জুয়েলের কে শোনেন, জঙ্গলে যারা জঙ্গল করে তারা কিন্তু সবাই কম বেশি রাঁধতে পারে। ও জঙ্গলে নামার আগে কন্টাক্ট করে, আমি কিন্তু আমি রাঁধতে পারবো না। সেই আপনি যেমন কন্টাক্ট করেন যে বাইতে পারবো না, ওরকম আর কি। আমি কন্টাক্ট করি হাতি ধরার আগে কন্টাক্ট করি যে আমি কিন্তু বটে বাইতে পারবো না, সারাতে পারবো। যাক, চলো চলো চলো, এই আসো আইজুন, সবাই তো একটা তো বসার লাইন নেই। তোমার জন্য ভাত আছে কিন্তু, আসো। যাবো কেন থালাটা আনতে স্বাদ বাড়াচ্ছেন নাকি? স্বাদ বাড়াচ্ছি কিন্তু জাল তো সিটে মেরে গেছে। ও গুঁড়া করে ফেলেন। এই সরষের তেল আছে মোটে দেখ, সব আছে আছে না? ওই দিল তাহলে জুয়েলরে ফাওয়া টালো না কোন দিন? এ রে আল্লাহ, জুয়েলকে আবার নামাইছে। এই লবণ ধুয়ে নিশ্চিত নাই, লবণ দুধছে। এই কি সমস্যা তোমার? নিচে হাত দিও না, এ কুমিরের খালে। হ্যাঁ তোমার খায় না, হ্যাঁ ওরে সেনে
চেনে তোমাকে 25/6/2026 ম্যাট লবণেরও মেয়াদ দেখছি মেয়াদ দেখ- 8/6/28 বরফুল মেয়াদ লবণেরও মেয়াদ দেখছি খুশি কি ও 2028 পর্যন্ত মেয়াদ, হ্যাঁ? এ তুমি কি সবকিছু মেয়াদ দেখে খাও? হ্যাঁ, ভাই আপনার কাকে নিয়ে ঘুরি ভাই? কি গাড়ির ড্রাইভার লাগবে? কয়দিন ওরে নিয়ে রাখেন তো। ওরে হ্যাঁ। রাস্তাঘাট চেনে না, আপনার চিনে চলতে হবে, কিন্তু এই অঞ্জালা সহ্য করতে পারতেছি না, আপনি নিয়ে যান। তো তুমি জুয়েলকে নিচে পাঠালা, এই কাদায় আবার নামালা? না মুরগি লবণ আছে ডাক দিব যে এই লবণ পাইছে আসার সময়, লবণটাও পাইছে, বাসা পাইছে। ঢাংমারিকে আমরা কুমিরের খাল বলে ডাকি, কারণ এখানে সবশেষ সুব্রত কুমিরের আক্রমণে নিহত হয়েছেন। এর আগে মোশাররফ নামের একজন মারা গেছেন। এছাড়া কুমিরের আক্রমণে অনেকেই আহত হয়েছেন। তো সেই খালে আমরা রয়েছি, বৃষ্টির কারণে একদম নড়াচড়া করতে পারছি না। রাতের খাওয়া দাওয়া সেরে আমরা বনবিবিতে গিয়েছিলাম এবং সেখানেই রাত কাটিয়েছি। যখন সকাল হলো তখনও বৃষ্টি হচ্ছে, একই রকমের বৃষ্টি, এক টানা বৃষ্টি চলছে পুরো দেশ জুড়ে বন উপকূলে। রে বৃষ্টি গো, এখানে ছিল হ্যাঁ হাতের মধ্যে সেন্টটা অনেক কম। হ্যাঁ। এ বাবা, স্কুলে যাচ্ছে এর মধ্যে, এই বৃষ্টির মধ্যে, কি সুন্দর। বনবিবির এক পাশে ঢাংমারি খেলার এক পাশে লোকালয়, সামনে বেড়িবাঁধ। এদিক দিয়ে একটু পরপর মানুষ আসা যাওয়া করছে, বাচ্চারা স্কুলে যাচ্ছে। অন্যদিকে অতি প্রয়োজনে মানুষ চলাফেরা করছে। কাদা পথ বেশ পিচ্ছিল, এর মধ্যেই একটু পরপর নামছে ঝুম বৃষ্টি। কেওড়া গাছ, বৃষ্টি দেখেন শুধু, আর কিছু দেখা লাগবে না, এত ভালো লাগতেছে। কেওড়া হয়েছে, কেওড়া হয়েছে। ভাটা শেষ হয়ে জোয়ার আসছে এর মধ্যে। তো জোয়ার আসলে যেটা হয়, পানি উল্টো দিকে ঘুরে যায়, পানির স্রোত। ওই সময় পানিটা ঘুরতে থাকে জায়গায় জায়গায়, দেখেন। মানে এটা মানে আমার কাছে মানে বাংলাদেশের সবচেয়ে সুন্দর দৃশ্য হচ্ছে বাচ্চাদের স্কুলে যাওয়া। হ্যাঁ, এই ঝড় বৃষ্টির মধ্যে, এই যে কাদার মধ্যে দিয়ে সকালবেলা দেখি কাঁধে ব্যাগ নিয়ে বাচ্চারা যাচ্ছে, দুর্দান্ত একটা ব্যাপার। এরা তো ছাত্রী, এই যে স্কুল ড্রেস। আর বৃষ্টিতে নিচের দিকে চলে গেছে কলমি ফুলগুলো, কত সুন্দর লাগে। এই দেখেন কুমিরের খালে এরা নেমে জাল টানতেছে, পানিতে নেমে, মানে কি বলবো, ভাটার সময়। কেওড়া বড় হয়ে গেছে, দেখালাম একটু আগে, দেখেন। হি বিশাল অবস্থা কেওড়া। এই কেওড়া আর পাতা একরকম, মানে দূর থেকে দেখে বোঝা যায় না। আর বৃষ্টির কারণে তো সব চারপাশে আরো সবুজ হয়ে গেছে। আল্লাহ, এত সুন্দর। দেখেন খালে নেমে মাছ ধরতেছে, সাহস, কি সাহস এই অঞ্চলের মানুষদের। আর এত বৃষ্টি, তার মধ্যেও আটকায় থাকার কোনো ইয়ে নাই। দেখেন কি সাহস মানুষের, হ্যাঁ।
এদিকে এতসের খুব মন মেজাজ খারাপ। ভাজা মাছ একটা পাইছে ভাগে ভাগে পাইছে মাছ, একটা ওর জন্য আমি রাখছিলাম মাছ। ওরা একটা ও কি ভাজা মাছ খায়? আচ্ছা, তাহলে তোর খাবার অভাব নাই ইনশাল্লাহ। ভাই হ্যাঁ রে ভাই, কচু শাক নিয়ে যাচ্ছে গো ভাই। কচু শাকই পুরনো চোখ রে ভাই। রাব্বি না না না, সুন্দরবন উপকূলে আমাদের কাজ ছিল একটি খুব গুরুত্বপূর্ণ স্পর্শকাতর বিষয় আমরা কাজ করছিলাম, কিন্তু বৃষ্টির কারণে আর কাজটি এগোয়নি। কিন্তু এই ফাঁকে ভাবলাম যে আপনাদের জন্য একটি বৃষ্টি নিয়ে পর্ব করি। আপনারা বৃষ্টি নিয়ে এবং সুন্দরবন উপকূলে বৃষ্টি নিয়ে একটি পর্ব দেখতে চেয়েছেন, তাই এবার আর বেশি কথা না বলি, আপনারা বৃষ্টি দেখুন। ওরে স্কুল শেষ করে ফিরতেছে। আহা আহা, এই কাদার মধ্যে এই বেড়িবাঁধের উপর দিয়ে হেঁটে হেঁটে স্কুল করে এই বৃষ্টির মধ্যে। টানা 3 দিন ধরে বৃষ্টি হচ্ছে এদিকে। এই হচ্ছে ছইলা। ছইলা তো চেনেন, হ্যাঁ জুবাইর ভাই বলেন, আমি শুনছি। এবং মজার কথা হচ্ছে যে এই হচ্ছে ছইলার ফুল হচ্ছে আর কি, এখনো ফুল ফোটেনি। এটা ফল ধরে গেছে, আর পিছনে আরো ছোট ছোট ছইলা আছে। ওই যে ছইলা ধরতেছে ও আবার। এই যে এখানেও ছইলার ফুল আছে। অনেক ব্যাগ রক্ত লাগবে, প্রায় 5 ব্যাগ মতো, তো দেখা যাক আর কি। এটা একটা দারুণ পরিবেশ। ধন্যবাদ ভাই, আসসালামু আলাইকুম। ছইলা বড় হচ্ছে, আর ওই সামনে ওইটাও ছইলা গাছ, সামনে যেটা এটাও ছইলা গাছ। এই যে জোয়ার হচ্ছে, নৌকাগুলো তো রাখা আর কি বাধা আছে, এখন তো বন্ধ সময়, এগুলো আর নামে না। এইটা কিন্তু দেখে ভাল লাগতেছে, কিন্তু এ মুখে দেয়া যাবে না। এটা হচ্ছে গাওয়া। দেখেন না কি অবস্থা। ও রেইনকোট গায়ে দিছে দেখছেন ভাই? ও বাপ, পিছনেরটা আবার জোয়ার হয়ে গেছে অনেকটা। এখন মাছ মারবো আর খাবো, কোনো নাটক বলবো, কোন পরিধি কি আছে বৃষ্টি আর থামবে না, আমরা আটকানো। তবে ভীষণ ভালো লাগতেছে। আমরা আছি ঢাকমারির, এটা হচ্ছে বনবিবি। বনবিবিতে কালকে রাত থেকে আছি এবং বৃষ্টির মধ্যে দারুণ পরিবেশের মধ্যে আছি। আকাশে প্রচুর মেঘ, আরও বৃষ্টি হবে। আর এই বৃষ্টির মধ্যেও যে মানুষজন নদীতে নামতেই হবে, মানে আকাশ ফুটো হয়ে গেছে মনে হয় বৃষ্টিতে। টানা কয়েকদিনের বৃষ্টিতে এই অঞ্চলের জীবনযাপনও একেবারে থমকে গেছে। মাঝে মাঝে একটু যখন বৃষ্টি কমছে তখন খুব জরুরি কাজে মানুষ বেরোচ্ছে। এই খাল দিয়েও অনেকে মাছ ধরতে দেখেছি সকাল থেকে। এখনও কিছু মানুষ তারা এই নৌকায় জীবন জীবিকা চালান। এরকম কিছু মানুষ তারা ঘোরাফেরা করছেন, নানান কাজে এসে ভিড়ছেন ঘাটে ঘাটে। ভাইয়া কি করলাম ভাইয়া, আমি আর আমি শেষ। কেন? আমি রাত্রে চেয়ারে বসে আর উঠতে পারতেছি না, একেবারে ঘুম দিয়ে ভালাই যেতে মানে কেন? এত মন খারাপ হয়ে গেছে। তুমি কি ব্রাজিল করো? আয় ভাইয়া, আজকে থেকে ভাইয়া আমি সবচেয়ে বড় ফ্যান ব্রাজিলের। ইস রে, কালকে যে খেলা হয়েছে ওই খেলা তুমি 10-এ কত দিবা বলো? ভাই না ভালো খেলছে, আমি খারাপ বলবো না, ওই টিমের সাথে ভালোই খেলছে। খারাপ বলতে পারো না, আপনি বলতে পারবেন না। আপনি ফাউল দেয় নাই, পেনাল্টি। দুইটা পেনাল্টি দিছে। আমি ওইটাই বুঝছি যে আর ব্রাজিল আর কি অবস্থা তোর? এই যে ভালো। ইস, যে অবস্থা, আমি কালকে আমি বাড়ি পর্যন্ত আইছি সারা রাত শুয়েছি না, তো শরীরে মনে হয় কোনো ওয়েট নাই। বুঝছো কোন লেভেলের সাপোর্টার আপনি, এটা পাবেন না। সে পুরো আর উঠতে পারতেছে না। আমি কি হয়েছে কাকা, উঠবেন না, বাড়ি যাবেন না? আর সে উঠতে পারতেছি না, তারে করছি
আর সে সে হচ্ছে বেইমান বেইমান, ও কালকে ভেগ ধরে বসেছিল সে। হ্যাঁ হ্যাঁ, আমি একবারও বলি নাই আমি ব্রাজিল সাপোর্টার। ঠিক আছে। আমি এনজয় করতেছিলাম আর কি, হ্যাঁ, দেখতেছিলাম কি সেটাই। অবস্থা। আপনাকে খুশি আমরা হেরে গেছি না আমি এটাতে খুশি না। আমি খুশি হলেও বলতেছে না আর কি। চাচ্ছিলাম যে আর্জেন্টিনার সাথে যেন দেখা হয়, কিন্তু হলো না। ইস, দুঃখ রে, শৈলা ধরছে দেখা হয়ে যায়। শৈলা। নাকি ফরেস্টের না পাহারা দিচ্ছে যাতে কেউ না ঢোকে বনে না। ট্যাকেল ওই যে ছয়লা ফুল। বিশাল বাজার, বিশাল বাজার না, পুরা সংসার। সবাই বন্ধ ওঠার অপেক্ষায় আর কি, নিষেধাজ্ঞা কখন উঠবে তাই না? কবে নিষেধাজ্ঞা উঠবে এদিকে? হ্যাঁ হ্যাঁ, দেখি কবে হয়, ওপরওয়ালাই জানে। না সুন্দরবনে সরকার বন্ধ দিচ্ছে, আমরা তো বন্ধ দিইনি, তাই না? জলদস্যুরা পুরো এখনো ক্লিয়ার হলো না। ক্লিয়ার হবে হবে। আমরাও একটু বৃষ্টি কমার অপেক্ষায় ছিলাম, তাই বৃষ্টি কমতেই রওনা দিয়ে দিলাম। টাংমারি খাল ধরে যেতে যেতে পথে বিরতি নেব, ছোট্ট বিরতি। আমাদের সেই ঝিলমিল খালার সঙ্গে একটু দেখা করব, তারপর সোজা পশুর পাড়ি দিয়ে মংলা। একটু এগোতেই হঠাৎ করে একটি বড় সড়ো কুমির চোখে পড়ল। জঙ্গলের পাশ ধরে যাচ্ছে কুমিরটি। শুনলাম এই কুমিরটি নাকি সুব্রতকে আক্রমণ করেছিল, এই কুমিরটি নাকি মোশাররফকে আক্রমণ করেছিল, এবং আশেপাশে যে মানুষের উপর আক্রমণগুলো হয় তার বেশিরভাগই নাকি এই কুমিরটি করে। সেই বড় কুমিরটা, আরে বাবা কত বড় এটা! ওরে বাবা, কিভাবে যাচ্ছে সে স্রোতের বিপরীতে! ডুব দিছে ডুব দিছে, ডুবে গেল ডুবে গেল ডুবে গেল। এত বড় একটা দানব! হ্যাঁ, এটা কি সেইটা? সেইটা ভাই, যে এই সেইটা সেইটা বলতে কোনটা? যেটা সুব্রতরে আক্রমণ সুব্রতর করছিল, এইটাই? সে বড়টা, এইটাই। নড়লো না। হ্যাঁ, ওই তো এই অঞ্চলে বিতরণ করে, যত গরু ছাগল মানুষ সেই আক্রমণ মারে। করে, সেই মারে। তো ও যদি কোনো জায়গায় থাকে ভাই, এখন আর বোঝা যাবে যে এখানে কুমির আছে? না না, এর কোনো বোঝার উপায় আছে? যাক, কুমিরটা নজরে পড়লো, কিন্তু কি বিশাল! পানি নড়েনি একটু? ও সর্বোচ্চ 5 মিনিটের ভিতরে আবার ভাসবে, ওই জায়গায় ভাসবে, ওখানেই ভাসবে সে? ওখানেই ভাসবে। কি সাংঘাতিক অবস্থা! চলেন ভাই, চলেন চলেন চলেন। যাক, কুমিরটা দেখা হলো, অনেকদিন ধরে ওকে খুঁজি আমি। অবশেষে তার দেখা। এই ছাগলগুলোই ওদের টার্গেট না? এখানে কুমিরের ছাগল গরু যা আসে, ছাগল গরু কুকুর কুকুর যা আসে, যা পায়। এই যে সেদিনও টাইপের গরু ধরলো এখানে। গরু ওই কুমিরের সাইজ তো এই নৌকার চেয়ে বড়। এখানে এসে যদি একটা বাড়ি মারে! আর কাদাত নামাতে পারলাম না তোমাকে, জুয়েল। না, এবার কাঁথাতে নামা যাবে না। ও ভাই, জুয়েলকে কোনো কাদায় নামানো যায়? লাইন আছে কোনো? ভাই এমনি নামার পরেই কাদা আছে। ও নামার পরেই কাদা। এ আমাদের ঝিলবিল খালার ঘাট এটা। মিল গেলা দেখা গেলো আছে বাড়ি। বাড়ি আছে, ও একটু নিয়ে আসো তো। ও জুয়েল, জি ভাই, খালাকে একটু নিয়ে আসো তো। নিয়ে আসবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিয়ে আসো একটু। আচ্ছা, নিয়ে আসছি। মাটি কাটছে? আচ্ছা, ডাক দেন ডাক দেন। ও ঝিলিমিলি, পাওয়া যাবে পাওয়া যাবে। না আমি নামবো না, ওকে এখানে আনবো। খেলা মনে হয় নাই। এজুয়েল, খালা নাই? ও
নানাবাড়ি টানাবাড়ি যায় তো আর মাঝে মাঝে। কি হয়েছে? ও হেভি, ওকে অ্যাকশন চলতেছে বাড়িতে। ও না, তাহলে থাক আমরা যাই। এ ঠেলো ঠেলো ঠেলো, আইজুল চলো। বেরে দাঁড়ো 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 দাঁড়ো। ও আসতেছে। না, তার নাকি মাথা খুব গরম। হ্যাঁ, ফাটাফাটি চলতেছে নাকি বাড়িতে, ভয়ে জুয়েল চলে আসছে, আবার কি বলে না বলে। ও ঝিলিমিলি খালা, এই বাড়িতে নাকি গন্ডগোল চলতেছে। ভাবি, বাড়িতে কি অ্যাকশন চলতেছে? কি হইছে, কি বাড়ি কি হইছে? এই খালার উপরে কি না, অত্যাচার চলিছে নাই কোনো? খালার মাথা ঠান্ডা তো। একটারও বাসায় রাখবো না গলাম। ও খালা, মাথা ঠিক নেই মনে হয়। না খালা সবসময় মাথায় থাকে হচ্ছে টেম্পারেচার 104। না, কিন্তু ও আজকে মনে হয় লজ্জা হচ্ছে, সাজগোজ করার সুযোগ পায়নি সে, হ্যাঁ হ্যাঁ নাকি? এরকম কিছু একটা ও খালা, এদিকে আসো। ও খালা, ভালো আছো? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। খালা আমাদের সাথে কথা বলতে রাজি না, চলেন। এই নাও, তিন খেলারে 3 দিন দিলাম। এটা আগে খেলারে এবার তাকাইছে। ও খালা, হ্যাঁ চলে যাচ্ছি। নেও, ও ভাবি, নেও, তোমার হাতে ধরি পায়ে ধরি খেলা নেও। ও ভাবি আসি তাহলে। থাকেন 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 আলম ভাই, ভাই থাকেন, দেখা হবে না। এই জল থাকো থাকো, ঠেলে দাও। এই আরে কাদা না থাকলে কি না, কাদা না থাকলে কি দেখা হতো না? দেখা হতো। ওই বড় কুমির দেখলাম ওই পার, এই দেখালাম। ও খালা, আসি আসি। খালা সাজগোজ করেনি তো, এই জন্য তাকাতে লজ্জা পাচ্ছে। আগে থেকে জানলে, হ্যাঁ সেটাই। ঠিক আছে ভাই, থাকেন। এই কাদার জন্য নামা হয়নি কালকে রাত্রে। ঝড় বৃষ্টির যে অবস্থা, তাতে করে এই উপকূলে এই মুহূর্তে থাকাটাও বেশ কষ্টকর, তাই বিদায় নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এটি কোনো সিজন নয়, এটি একটি নির্দিষ্ট পর্ব, একটি ছোট্ট পর্ব আপনাদের জন্য বিশেষভাবে তৈরি করেছিলাম বৃষ্টি দেখাবো বলে। বিদায় নিচ্ছি, নতুন সিজন সামনে আসবে খুব শিগগিরই, অপেক্ষায় থাকবেন। আমরা চলে যাচ্ছি, ভালো থাকবেন সবাই।